আমার পিছনে 100টা সার্কেল রয়েছে আর তার মধ্যে রয়েছে 100 জন মানুষ। আমার কিচ্ছু যায় আসে না যদি এতে সপ্তাহ লাগে, মাস লাগে বা বছর লাগে। শেষ অবধি যে নিজের সার্কেলে টিকে থাকবে সে পেয়ে যাবে $5,00,000। নিয়ম খুবই সহজ হবে, তোমরা তোমাদের রেড সার্কেল টাচ করে ফেলো, তাহলে তোমরা হারাবে $500,000। চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। গুড লাক। ঠিক আমার পেছনেই $5,00,000 রাখা আছে। এবার দেখা যাক কি হয়। এখন থেকে এটাই আমার বাড়ি, এখান থেকে আমাকে বের করতে পারবে না। $5,00,000 এটা পুরোটাই আমার হবে। আমি 27 ঘন্টা ধরে এখানে জার্নি করে এসেছি, তাই আমি অন্তত 27 ঘন্টা এখানে টিকে থাকতে চাই। বিশ্বাস করো, এটা দেখে যতটা সহজ মনে হয়, মাত্র 30 মিনিট পেরোবার পরেই এটা হলো। আমরা আমাদের প্রথম এলিমিনেশন পেয়ে গেছি। ও কেউ টাচ করেছে। কেউ লাইন টাচ করলো? আমার খুব নার্ভাস লাগছে। সিলেক্ট হলো টিজে, তুমি তোমার সার্কেলে টাচ করেছো, তার মানে তুমি এলিমিনেট হয়ে গেলে। কাউকে তো এটা করতেই হতো, তাই আমি স্যাক্রিফাইস করলাম। ঠিক আছে, তুমি এবারে যেতে পারো। চ্যান্ডলার, তুমি প্রথমে আউট হওনি। ঠিক আমার তোমার বলেছো। জন্য গর্ব হচ্ছে। আমি প্রথমে আউট হইনি, কিন্তু সেকেন্ড। দাঁড়াও, দাঁড়াও। ওহো, ঠিক আছে, এখন দুজন আউট হয়ে গেল। তোমরা হয়তো ভাবছো চ্যান্ডলার কেন, এবং এরকমই আরো অনেক চেনা মুখ এখানে রয়েছে। তার কারণ হলো আমার ভিডিওর প্রত্যেক স্টারকে প্রত্যেকে আগে মিস্টার বিস্টের ভিডিওতে কম্পিট করেছে। এরা সবাই জানে কিভাবে জিততে হয়, তাই এটা খুব টাফ কম্পিটিশন। আমি 1 to 100 ভিডিওটা দেখেছি। 42 খুব বড় থ্রেট। ইনি হলেন সেই মহিলা যিনি প্ল্যাটফর্ম। এলিমিনেট করেছিলাম 99 জনকে। হ্যাঁ, আচ্ছা, এটা কি তোমার ওই ভিডিওর বাড়ির থেকে বড়? বাসি কারণ ও আমার ফেলিয়ার গুলোকে মনে করে। আর এরপরে এলিমিনেশনটা আমার ভাবনার থেকেও বেশি সারপ্রাইজিং ছিল। না, আমি এখানে থাকতে পারবো না। গেলে কেন? তোমার এই জায়গাটা ভালো লাগছিল না? না। ঠিক আছে, এটার জন্য একজন আউট হয়ে গেল। আমাকে আনার জন্য কোনো ধন্যবাদ। ব্যাপার এটা নয়। হতে চলেছে বিগ বুম। এটা একটা লাস্ট লিভ ভিডিও, তাই এখানে থাকা প্রত্যেক কন্টেস্ট্যান্টকে তাদের এই ছোট্ট সার্কেলের ভেতরেই ঘুমোতে হবে। কিন্তু জিওর মাথায় অন্য একটা প্ল্যান এসেছিল। আর যদি তোমরা আমরা আগের কি করতে চলেছে, আমি এরকম গেমস এর আগেও খেলেছি। ওর জন্য কেউ ভালো করে ঘুমোতে পারছিল না। ওর প্ল্যান কিন্তু কাজ করছিল। আমি এখানে এলাম। এটা বয়স্কদের গেম নয়, এটা কম বয়সীদের গেম। এটা আমার কাছে কঠিন হবে। আর শুধু এই কারণেই এলিমিনেশন হচ্ছিল তা নয়, আরো 7 জন ঘুমানোর সময় ভুল করে রেড লাইন টাচ করে ফেলেছিল। আর তাদের মধ্যে একজন আর কেউ নয়, আমাদের গার্ড। আমি ঘুম থেকে উঠলাম আর আমার পাটা রেড লাইনে টাচ হয়ে গেল। অল টাইম ফেভারিট গেমে গার্ডস, ব্লকগুলোকে নিয়ে এসো। তুমি আবার এনেছো এটা? ব্লকস এনেছে। ও না। যেহেতু তোমরা সবাই অভিজ্ঞ প্লেয়ার, তাই আমি ভাবলাম আমাদের অন্যতম কঠিন গেমটাকে ফিরিয়ে আনা যাক। এই গেমটাতেই আমি বেস্ট গেমে আউট হয়েছিলাম, কিন্তু এবারে আর হবে না সেটা। তোমাদের সবাইকে শুধুমাত্র লাল ব্লকের উপরে বাকি ব্লকগুলোকে সাজাতে হবে। খেয়াল রেখো তোমাদের টাওয়ার যেন পড়ে না যায়। কিছুক্ষণ পরেই আমি আবার ফিরে আসছি।